দৃশ্যমান ও দৃষ্টিনন্দন স্থাপনার মধ্য দিয়ে দেশের মানুষকে উন্নয়নের মহাযাত্রা দেখিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অন্যদিকে দৃষ্টির আড়ালে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশের অর্থনীতিকে করেছে অন্তঃসার শূন্য। ঋণে জর্জরিত দেশের অর্থনীতিকে দাঁড় করিয়েছে খাদের কিনারায়। আওয়ামী লীগ দলীয় অনুগত শিল্পগোষ্ঠীর মাধ্যমে করা হয়েছে অর্থনীতির হাজারো কেলেঙ্কারি। তার জ্বলজ্বন্ত উদাহরণ সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। পলাতক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের কাছে ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৫০,৫০০ কোটি টাকা। ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর ৫০,৫০০ কোটি টাকা দায় দেনা আছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেক্সিমকোর অনিয়ম নিয়ে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বেক্সিমকোর ১২৮ কোম্পানির মধ্যে ৭৮টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে আর পরিশোধ করেনি। এর আগে ১২ নভেম্বর দরবেশখ্যাত সালমান এফ রহমানের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে যে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে ২ সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ১৩ই আগস্ট নৌপথে পালানোর সময় বিপুল পরিমাণ ডলার ও একাধিক পাসপোর্ট সহ গ্রেপ্তার হন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ থাকা সত্ত্বেও আবারও ৬০ কোটি টাকা ঋণ সুবিধা পেয়েছে বেক্সিমকো। জানা গেছে, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য ব্যাংক আইনের ২টি ধারা শিথিল করে সালমান এফ রহমানের কোম্পানিকে এই ঋণ সুবিধা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এইচ এম মহিউদ্দিন, অনুসন্ধান নিউজ।